গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। কাছেও দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তা ভিডিওর প্রথমেই বলে রাখছি যে কোনো ভিডিওর মধ্যে যদি আওয়াজ আসে তা প্লিজ তোমরা ইগনোর করো। আমি তা আগেও বলেছি যে আমার রোডের উপরে বাড়ি, তো তাই যখন ভয়েস দিই যতই দরজা জানলা বন্ধ করে পাকা অফ করে দিন কিছু আওয়াজ চলে আসে। তো ভিডিওর উদ্দেশ্যে কিছু কথা বলছি। যেই আমি কোনো চ্যানেলের মধ্যে যে বন্ধুরা আমাকে বলে যাচ্ছে, সেই বন্ধুদের চ্যানেলে যখনই আমি ঢুকছি না, তখনই কি হচ্ছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবটা কেটে নিচ্ছে। আমি জানি না তোমরা নিজেরা আনসাবস্ক্রাইব করে দিচ্ছ নাকি চ্যানেল থেকে সাবস্ক্রাইবটা কেটে নিচ্ছে, ওয়াচ টাইমও কেটে নিচ্ছে, জানি না কেন হচ্ছে। তোমাদের কারোর সাথে এরকম যদি হয় তো অবশ্যই জানিও। তা সকালে উঠে আমার চা খেয়ে এবার এসেছি ছাদে। ছাদ থেকে যে ফুলগুলো হয়েছে সেগুলো তুলে নিয়েছে, এবার ফুল তুলে নিয়েছে। সকালে রান্নাবাড়া যা ছিল সেগুলো করে এবার এসেছে ব্যালকনিতে জামা কাপড় মেলতে। তা আজ কদিন ধরে ভিডিও দিচ্ছি না, আজ প্রায় 5-6 দিন পরেই ভিডিও দিচ্ছি, কারণ পুজো এসে গেছে তো সামনে। যেহেতু পুজোর কাচা ধোয়া সব বাড়ি পরিষ্কার করা হচ্ছে, তা সবগুলো তো আর ক্লিপের মানে সবসময় তো আর ভিডিও করা সম্ভব হচ্ছে না। আর এইসব কাজ করে না খুব টায়ার্ড হয়ে পড়েছি। ভিডিওগুলো আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো, সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, যার জন্য আমি আর সময়ের সঙ্গে পারিনি। মানে ভিডিও করা আছে কিন্তু এডিট করে উঠে আর সময়ের সঙ্গে পেরে উঠছিলাম না। তা ধীরে ধীরে সেই ভিডিওগুলো শেয়ার করব। তাই এই অবধি যদি আমার ভিডিওটা কারো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যেসব বন্ধুরা আমার অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে যদি ভিডিওটা নতুন কেউ দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো সকালের সব কাজ সেরে দুপুর সকালে রান্নাবাড়া করে পুজো টুজো করে এসে চান করা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো এসেছি দুপুরে রান্না বসাতে। তা দুপুরে রান্না করব, মাছ করব, মাংস করব আর ঝিঙের তরকারি করব। তো একপাশে ভাত বসিয়ে দিয়েছি, একপাশে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর রোদ্দুরে স্কুল থেকে চলে আসবে, যার জন্য আজকে রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। রোদ্দুরের এক্সাম চলছে, বাবুর এক্সাম চলছে, 2 ভাইয়েরই এক্সাম চলছে। আচ্ছা 2 ভাই তাড়াতাড়ি চলে আসবে। তো বাবু স্কুলে আসার আগে যদি রান্নাটা হয়ে যায় না তা খুব সুবিধা হয়, কারণ আসলে খেতে দিয়ে দেওয়া যায়। আর রোদ্দুর আসলে কী বলো, তোর পেছনে অনেকটা সময় দিতে হয়, খাওয়ানো, চান করানো। আর যেহেতু অনেক সকালে স্কুলে যাওয়া, চান না করেই যায়, স্কুল থেকে আসলে তবেই ওকে চান করিয়ে দিই। অত সকালে ও চান করতে চায় না, ঘুম থেকে উঠেই এমনি স্কুলে চলে যায়, তো অত সকালে ওকে চান করানো যায় না, খুব কষ্ট হয় ওকে চান করাতে গেলে। ওই জন্য করাই না, স্কুল থেকে আসে তখনই করাই ওকে আমি। তো তোমাদের সাথে গল্প করে আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি, মাছ ভেজে নিয়েছি, এবার মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এবার ঝোল ফুটছে, এবার মাছগুলো দিয়ে দেবো। আর মাছের ঝোল যখন ফোটে তখন দিয়ে দিলে না মাছগুলো ভাঙে না। যদি মাছ আর জল একসাথেই দিয়ে দেওয়া হয় না, মাছগুলো না ভেঙে যায় বের করার সময়। তাই জন্য মাছের ঝোলটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিই। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। আর এই অবধি বলছি, যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, অবশ্যই আমার ভুলগুলোকে আমি শুধরে নেব। তা মাছের ঝোল নামিয়ে একপাশে মাংস বসিয়ে দিয়েছি। আজকে মাছ, মাংস আর ঝিঙের তরকারি করবো। আর উচ্ছে আজকে ভাতে দিয়ে দিয়েছি আমি, আজকে আর ভাজা করবো না। রোজ সে ভাজা খেতে ভালো লাগে না, তাই মাংস ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার মাংস হতে থাকবে। তো একপাশে কড়াইতে মাংস একপাশে হচ্ছে, আর একপাশে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার ঝিঙের তরকারি রান্না করবো, তো পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এবার ঝিঙেটা দিয়ে দেবো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, আর লঙ্কা চিড়ে দিয়ে দেবো। আর কিছু দেবো না, ঝিঙের তরকারিতে বেশি কিছু লাগে না, এই দিলেই হয়ে যায়। দিয়ে জল দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো। তো আমার ঝিঙের তরকারি হয়ে গেছে, আমার রান্না মোটামুটি হয়ে গেছে সবই। এবার যে বাসনগুলো থাকে সকালবেলার বাসনগুলো, যে রুটি খেয়েছি হটপট, টুকটাক টিফিনের বাসন যে টুকটাক যেগুলো থাকে, তো সেই বাসনগুলো আমি মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নেব।
আমার সকালবেলা চান পুজো টুজো সব হয়ে গেছে, তা যে রোদ্দুর স্কুল থেকে চলে এসেছে রান্না করতে করতে, এক ফাঁকে ওকেও নামিয়ে নিয়েছি। তোর টিফিন বক্স টক্স যেগুলো আছে না সেগুলো মেজে ঘষে একবার পরিষ্কার করে রাখবো। তা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে আমার ভুলগুলোকে আমি শুধরে নেব। আর টুকটাক বাসন নিজেরা না মেজে নিলে না দিদির কাছে সব বাসন দেওয়া যায়। দিদি তো আরও 5 বাড়িতে কাজ করে না, ও তো একটা মানুষ, অনেক বাড়িতে দিদি কাজ করে, তাই জন্য টুকটাক বাসনগুলো আমি ধুয়ে নিই। আর বেশি বাসন হলে সেগুলো দিদির জন্যই থাকে, কড়াই টড়াই যেগুলো থাকবে সেগুলো মানে কাজ আমার রান্নার হয়ে গেলে গামলা ভরে রেখে দেবো, দিদি এসে সেগুলো বিকালে মেজে দিয়ে যাবে। তো আজ তাহলে ভিডিওটা রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোর সময় অবশ্যই সবাই সুস্থ থেকো আর নিরাপদে থেকো, খুশিতে থেকো। তো আজ তাহলে ভিডিওটা রাখছি, টাটা বাই বাই। তোমরা মিউজিকটা শুনতে থাকো, আমি তাহলে ভিডিও থেকে বিদায় নিচ্ছি।